ওসি মুস্তাফিজুর রহমানের মাদারীপুরের বাড়ির সামনে ৩২ লাখ টাকার সেতু ঘিরে চলছে সমালোচনা। তাকে খুশি করতে তৎকালীন প্রশাসন প্রকল্পটি বাস্তবায়ন করেছে বলে অভিযোগ উঠেছে। আমল নিয়ে তদন্তে নেমে সত্যতা পেয়েছে দুদক। মাদারীপুরের ছয়না গ্রামের এই বাড়ির মালিক মানিকগঞ্জ হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান। আশপাশে নেই ঘনবসতি, নেই কোনো সড়ক, তবুও চলাফেরার সুবিধার্থে ৩২ লাখ টাকার বেশি খরচে এই সেতু নির্মাণ করে দেয় মাদারীপুরের তৎকালীন প্রশাসন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সে সময় সমালোচনা হলেও ওসির ক্ষমতার দাপটে কেউ কিছু বলতে পারেনি। সম্প্রতি বিষয়টি আমলে নেয় দুদক। অভিযোগ, সেতুটি নির্মাণে সে সময় বেশ তোড়জোড় দেখায় এলজিইডি। নামকরণও করা হয় ওসি মুস্তাফিজুরের বড় ভাই কামাল মোল্লার নামে। শুধু একটা পরিবারের জন্য, অথচ সাধারণত মাস পিপুল যারা, তাদের কোনো উপকার আসছে না। যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাদের যে প্ল্যানিংয়ে কোনো কারসাজি আছে কিনা বা কৌশল আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি, বা ব্যক্তিগত প্রভাব আছে কিনা, যে রাষ্ট্রীয় অর্থ এভাবে কারো ব্যক্তি স্বার্থে ব্যয় করা যায়, এটা আমাদের কাছে বোধগম্য নয়। যদিও এ নিয়ে মুস্তাফিজের পক্ষেই সাফাই গাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর কোনো দায় নিতে নারাজ এলজিইডি। আমি বিষয়টি খতিয়ে দেখব, কিন্তু আমি যতদূর জানি ওর পেছনে কিছু ফসলি জমি আছে। ফসলি জমির যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃষ্টি প্রয়োজনীয়। উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এই প্রকল্পটা বাস্তবায়ন করেছেন। তার কারিগরি সহায়তা উপজেলা প্রকৌশলী দপ্তর থেকে দেওয়া হয়েছে। তার সমস্ত কাগজপত্র দুর্নীতি দমন কমিশনকে উপস্থাপন করেছি। এ বিষয়ে ওসি মুস্তাফিজুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি ষড়যন্ত্র দাবি তার বাবার। মন্ত্রণালয় থেকে পাশ করাইছে, যেভাবে বন্ধু বান্ধব যে ফেলেই হোক কয়েছে এলজিডি ব্রিটিশ পাশ করছে, এলজিডি ব্রিটিশ পাশ করছে। আমার এই ওসি পুলার ধারে কাছেও না, জানো না। 2023-24 অর্থ বছরে সেতুটি নির্মাণ করা হয়। সে সময় ওসি মুস্তাফিজুর রহমান শরীয়তপুরের জাজিরা থানায় কর্মরত ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।